এত পরিশ্রম করি, এত সেবা দিই, গোটা দেশের পণ্য এবং যাত্রীবাহী বহন করার পরেও আমাদের সম্পর্কে মানুষের কমেন্টগুলো খুবই ট্র্যাজেডি। অ্যাকশনটা দৃষ্টান্তমূলক যদি হয়, তাৎক্ষণিক হয়, তার একটা সুফল পাওয়া যায়। এত পরিশ্রম করি, এত সেবা দিই, দেশের বন্দর সচল রাখা, হাট বাজার থেকে সব কিছু, গোটা দেশের পণ্য এবং যাত্রীবাহী বহন করার পরেও আমাদের সম্পর্কে মানুষের কমেন্টগুলো খুবই ট্র্যাজেডি। আমরা যদি সেটা হৃদয় দিয়ে অনুভব করি, এটা সংশোধনের জন্য আমরা যেন সক্রিয়ভাবে চেষ্টা করি। এটার জন্য আমরা ঈদ পরবর্তী ঢাকা এয়ারপোর্ট থেকে যে কোনো বিদেশি নাগরিক নামার পরে তার যে রাস্তার এই অভিজ্ঞতা বড় ট্র্যাজেডি হয়, বড় বাজে মন্তব্য তারা করে ফেলে দেশ সম্পর্কে, দেশের প্রশাসন সম্পর্কে, সরকার সম্পর্কে, আমাদের সম্পর্কে। এ দেশের নাগরিক হিসাবে আমরা এর যাতে অংশীদার না হই, বাংলাদেশের রোড ট্রান্সপোর্টে বিরাজমান সকল অনিয়ম আমরা বন্ধ করার জন্যে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। এই একমতের সাথে আপনাদের সাথে যে 6টা সংস্থার কথা বললাম, তারা আমরা বৈঠক করে পর্যায়ক্রমে কোনগুলোকে আমরা বাস্তবায়ন সহজ সেগুলো বাস্তবায়ন করা, যেগুলো একটু সময় কেবল, যেমন অনেকগুলো সংস্কার করার প্রশ্ন, অনেকগুলো আইন পরিবর্তন করার প্রশ্ন, সেগুলোও যেন অগ্রাধিকার দিয়ে অনেকগুলো বিষয়ে তাকে লাইবিলিটিস ফিক্স করে দেওয়া, তাহলে সে সতর্ক থাকবে। আমরা মুখে বলছি যে আমরা কোনো বাড়তি ভাড়া নেব না, আবার দেখা যায় আমাদের অগোচরে কেউ বাড়তি ভাড়া নেওয়া। যেমন আমি গাবতলী থেকে গতকালকে একটা খবর পেয়েছিলাম, আমার বাড়ি পাবনার একজন যাত্রী সহজেই ফোন করে দিলেন যে আমার কাছ থেকে বাড়ি বেশি ভাড়া চাচ্ছে, কে যাচ্ছে, অমুক যাচ্ছে, তুমি ওখানে আসো নাকি? আসি। ফোন করলাম, তো বলো না আমি চাইনি। তা আমি বললাম তুমি না চাইলেও কেন মিথ্যা কথা বলো? ওর বাড়িও পাবনা, তুমি কর্মচারীর বাড়িও পাবনা, মালিকের বাড়িও পাবনা, তার কেন এটা বললো? তুমি এই ডিউটি থেকে এখনই সাসপেন্ড হয়ে যাবে, নতুন একজনকে নিয়ে আসো, আর সংশোধন হওয়ার সাপেক্ষে তুমি ডিউটিটা পাবে। আমি মালিককে ফোন করলাম, ওকে ডিউটি থেকে অফ করে দেবো। অ্যাকশনটা দৃষ্টান্তমূলক যদি হয়, তাৎক্ষণিক হয়, তার একটা সুফল পাওয়া যাবে। আমরা এই যে মনিটরিং একটা পর্যবেক্ষণ কমিটি হচ্ছে, হাইওয়ে থেকে একটা পুলিশ কমিশনারের কাছে একটা গোটা বাংলাদেশের যান চলাচলের একটা চিত্র আছে, ওখান থেকে কখনো সাংবাদিকরাও যদি এটা দেখতে পারে, আমাদের মালিকরাও দেখতে চেয়েছে, শ্রমিকরাও দেখতে পারে, তাহলে এই পরিবর্তন আনা সম্ভব হবে। আমরা সমন্বিত কাজ করে বাংলাদেশটার ইমেজটা আমাদের জন্য সত্যিই প্রয়োজন, শুধু নাগরিক হিসেবে না, দেশগতভাবে একটা এই রকম অচল অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। আমি আপনাদের সাথে থেকে বাংলাদেশকে বদলে দেওয়ার এই সংগ্রামে আমরা সাংবাদিকদের অকুণ্ঠ সহযোগিতা চাই। আমরা যে পরিবর্তন সেট আপ করেছি, সেই পরিবর্তন অব্যাহতভাবে এগিয়ে নেব। এবার ঈদ ম্যানেজমেন্টটা যেন সত্যি সবাই ভালো বলে, আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা চাই। ঈদ পরবর্তী আমরা যেন পরিবহনের পরিবর্তনে আপনাদের সাথে নিয়ে কাজ করতে পারি।